বলে আমরা ছেলেদের লেখাপড়া শেখাতে পারি না। পিছাতে পিছাতে আমাদের পেছানোর জায়গা নেই। আমরা সর্বহারা শ্রেণীতে পরিণত হয়েছি। সর্বহারাদের পিছানোর কোনো জায়গা নেই। আদিবাসী ভাই বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান, পিছানোর জায়গা আমাদের নেই। সামনের দিকে আমাদের এগোতে হবে। বাংলাদেশের পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি এটা সাধারণ ব্যাপার। আমরা চাই আদিবাসী হিসেবে আমাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পার্বত্য চট্টগ্রামের মতো সমতলের আদিবাসীদের জন্য পৃথক একটি মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন করতে হবে। আমাদের সন্তানদের জন্মের পর থেকেই সরকারকে দায়িত্ব নিতে হবে লেখাপড়া শেখার, শিক্ষা এবং কর্মসংস্থানের দায়িত্ব নিতে হবে। আমাদের রক্ত ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের আদিবাসীদের রক্ত গেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ ছিল। কোথাও আমাদের অবদান কম নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যদি মনে করেন আদিবাসী পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চল, বগুড়া অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চল, আমরা সমস্ত অঞ্চলের আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা পার্বত্য চট্টগ্রামের কোথাও এই যে ইতিপূর্বে যে ঘটনা ঘটলো, আমরা জিনেদায় প্রতিবাদ করছি। আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের আদিবাসী, বাংলাদেশের আদিবাসী, আমরা সমস্ত এক হয়েছি। আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা অব্যাহত রাখবো। এই বলে আমি আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে শেষ করছি। সংগ্রামী সমাবেশ ইতিমধ্যে আমাদের মাঝে, আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন আমাদের আদিবাসীদের বন্ধু, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ওনাকে আমাদের আজকের এই গণসমাবেশে স্বাগতম এবং অভিনন্দন জানাই। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং মৌলভীবাজার জেলার নেত্রী ফোরাম তারা, আমি তাকে সংক্ষিপ্তভাবে সংগতি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। পূর্বে যারা বক্তব্য দিয়েছেন তাদের সাথে তাদের বক্তব্যের সাথে একতা ঘোষণা করে আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং এখানে শুধু জন বিভিন্ন অঞ্চল থেকে আগত আদিবাসী বন্ধুগণ, আপনাদেরকে আজকে এই গণসমাবেশে সংগ্রামী এবং সংহতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য আমি লম্বা করব না, শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আজকে যে দাবি নিয়ে আমরা এখানে গণসমাবেশে উপস্থিত হয়েছি, আদিবাসীদের যে সাংবিধানিক স্বীকৃতি, বিশেষভাবে আমাদের পাঠ্যপুস্তক বইয়ে আদিবাসী শব্দটি বাতিল করা হয়েছে এবং আমাদের অধিকার আদায়ের যে বিষয়গুলো আমাদের এখানে উপস্থাপন করেছি, সেই বিষয়ে হচ্ছে আজকে আমরা কথা বলতে চাই। তাই আমরা বিশেষভাবে আমরা দেখে আসছি যে এই গ্রাফিতি করা হয়েছে এবং একই সাথে হচ্ছে যে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্যে আদিবাসী শব্দটি তিনি উচ্চারণ করেছেন। এই উচ্চারণ, এই গ্রাফিতি দেখে আমরা আদিবাসীরা, আমাদের বুক ভরা আশা ছিল, বিশ্বাস ছিল যে এবার আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ভাবে জানাই যে এই শব্দটি একটি উগ্র সাম্প্রদায়িক গণতন্ত্রপন্থী সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি, সেই সংগঠনটি
বুদ্ধিজীবী মোদের কাছে। তাই আমরা ধিক্কার জানাই। আজকে বন্ধুগণ, আমরা আজকে এখানে দাবি করছি আপনারা প্রস্তুত থাকবেন এবং এই আদিবাসী শব্দটি সাংবিধানিক স্বীকৃতি দাবির জন্য আজকেই হচ্ছে আমাদের প্রথম এবং আমাদের যে মূল সমাবেশ এখানে শুরু করছি। পরবর্তীতে আপনারা প্রস্তুত থাকবেন, আমরা এটাকে আরো বড় আকারে, বৃহৎ আকারে সকল এদেশের জনগণ, সকল মানুষের সাথে, নির্বিশেষে সকল নাগরিকদের সাথে, গণমানুষের সাথে, দরিদ্র যারা রয়েছেন সকলের সম্মতিক্রমে একত্রিত হয়ে আমরা এই দাবিটি এবং এই সমাবেশটি, আমাদের এই আন্দোলনটি আরো জোরালো করবো। তাই আজকের দিনে বিশেষভাবে